না বৌমা আর এক টুকরা আছে, এটাও তুমি খাও। আরে আম্মা পাটি শুদ্ধ রাইলা দিলেন? আম্মা পাতিলে কটা ভাত ছিল, আপনি যদি একটু তরকারি দিতেন ভাতটা আমি খাইয়ে নিতে পারতাম। তরকারি তো সব ছোট বড় দিয়ে হালাইছে, তোমার কথা তোমার মনেই আসলো না বড় বৌমা। ছোট বৌমা তো 3-4 টুকরা মাংস খাইছে, লাস্টের টুকরাটা না দিলেই পারতা, ওইটা তো বড় বৌমারে দিতে পারতা। ওই ছোট বড় 4-5 টুকরা দিব না তো কি দিব? ছোট বউ সব খাই নেবো, তোমার কাছে কবে দিতে হইব? হ্যাঁ, আমার কাছে কৈফিয়ত দেবা কে? বড় বৌমারে তো এই বাড়ির চাকরানি বানায় রাখছো, আর ছোট বৌমারে মাথায় করে রাখছো। বড় বৌমারে দিয়ে তো এই সংসারের সমস্ত কাজ করাও, ছোট বৌমারে দিয়ে কি এই সংসারে কোনো কাজ করাও? বাবা বাবা বাবা, বড় বউর জন্য যখন এত দরদ, তোমার পাতে যেটা আছে সেটা দিয়ে দাও। দেখছো ছোট বৌমা, বড় বউর জন্য তার কত দরদ, দরদ একদম উতলে উতলে পড়ে। দরদের কি দেখলা? তুমি তো দুইজনের দুই চোখে দেখো। মানলাম ছোট পোলা সংসারটা চালায়, বড় পোলা এখন বেকার আছে, যখন চাকরি বাকরি পাইব সংসারটা চালাইব। শোনো, যেদিন চাকরি বাকরি হইব সেদিন দেখা যাব। এখন আমার ছোট বউলা চাকরি করতেছে, ছোট বউ খাইব। কি হলো বড় বৌমা, তুমি এখানে খাড়াই খাড়াই কি গিলতেছো, কি শুনতেছো? তোমার শ্বশুরের দুইটাছি এটা শুনতেছো? সবসময় তোমার পক্ষ নিয়ে কথা কয়। আম্মা আমার না পেট ব্যথা করবো, আমি এই মাংসের টুকরাটা খাবো না, এটা আপনি ওরে দিয়ে দেন, উই খাও। আরে রাখো তো, শকুনের দোয়া কোনোদিন গরু মরে না। ওর নজর দিলে কি তোমার পেট ব্যথা করবো? তুমি খাও তো। আরে রান্নাঘরে মুড়ি আছে, যাও মুড়ি খাও গা। কি হলো, খারাপ আছো কেন? যাও খাবো মা, বেশি করে খাও, পেট ভরে খাও। ওই আমার খিদা লাগছে, আমার ভাত দে। ভাত আছে কিন্তু তরকারি তো নাই। তরকারি নাই মানে? তরকারি নাই কেন? কেন তরকারি নাই? সব খায় আলাইছত, মানে আশের মতো সব গিল্লা ফালাইছত। আমার তুমি কিচ্ছু রাখোস নাই। এই বাড়িতে আমার কোনো দাম নাই। আমি যে এই বাড়ি বড় বলা, আমার একটু দামও নাই, মানে চুল পরিমাণ দামও নাই তোর কাছে। এমনি চাকরির ইন্টারভিউ দিতে দিতে কিন্তু আমার জীবন শেষ, চাকরি আর হইতেছে না। এমনি আমার ভাল লাগে না, লাগছে খিদা, আমার এখন শরীর কাঁপতেছে। এখন কস তরকারি নাই, ভাত আছে। আমি কি করবো? আসলে তো 4-5 টুকরা মাংস, তোমার মাই তো তোমার ছোট ভাইয়ের বউরে দিয়ে দিছে। দাদি কারে কি বুঝাচ্ছে? তুই কারে কি বুঝাস? আমার ছোট ভাইয়ের বউ 4-5 টুকরা মাংস খাইছে, খাইবো। হ্যাঁ, ওর জামাই ইনকাম করে, ওর জামাই সংসারটা চালায়, খাইবো, ঠিক আছে মানলাম। জানোস তো যে ও বেশি খায়, তো বেশি করে তুই রানবি না, আমার লেগে আলাদা সাইড করে রাখবি না তরকারি। এখন আমার এই কথা কর, আর তুই খাইতেছ মুড়ি, মানে এগুলো কি দেখাইতেছ যে আমি সংসারের লেগে অনেক কাম করি? হ্যাঁ, অনেক কিছু করি, এই সংসারে আমার কপালে ভাত জোটে না, মুড়ি খাইতেছি তোমার সংসারে। এটি বুঝতে যেতেছ করে দাদি। তোর যেদিন থেকে বিয়া করে আনছি সেদিন থেকে আমার শান্তি সব শেষ, সব উইরা গেছে শান্তি। আমার কপাল রয়ে গেছে পোড়া কপাল, আমার কোনো জায়গায় চাকরি বাকরি হইতেছে না। এটা কারণ হলো একমাত্র তুই। তুই হলে পোড়া কপালই না, এটা হলো তুই কারণ। এগুলো তুমি কি কইতেছো আবল তাবল কথা? তোরে কিন্তু ভাত না খায়া সাবায়া খায়ালাম, কিন্তু কয়া দিলাম আমি। কি হয়েছে বাবা? কি হইব আর? হ্যাঁ, কি হইব? তোমার বোর কাণ্ড দেহ, কাণ্ড দেহ। আমি গেছি সকালে চাকরির ইন্টারভিউ দিতে। হ্যাঁ, আমার এমনি চাকরি বাকরি হইতাছে না, আমার মন মেজাজ ভালো না, তার ভিতরে বাড়ি চাইছি, খিদা লাগছে, ভাত আছে তরকারি নাই। এটা কোনো কথা হইলো মা? তুমি কত? আচ্ছা, তোর বউ যে রান্না করবো, হিসাব করে রান্না করবে না? গরিবের মাইয়া হয়েছে, কামটাও হিসাব করে ঠিকঠাক মতো করতে পারে না। তারপর আবার কেমনে নাটক করতেছে? হ্যাঁ, সে রান্না করে বৈশা বৈশা মুড়ি খাইতেছে, মানে সে বুঝাইতেছে এই বাড়ির সবাই রে, হ্যাঁ, যে দেখো আমি সংসারের লেগে কত কাম করি, আমার কপালে ভাত নাই, আমার কপালে আছে কিন্তু সাদা কটা মুড়ি। সে বুঝাইতেছে কি? চিন্তা করছো? হ্যাঁ, কত বড় নাটক বাস। এই তুই কি আগে যাত্রাপালা অভিনয় করতি নাকি? বাবারে, তুই এটা কি মেয়ে বিয়ে করে আনছোস? আনছোস তো আনছোস, একেবারে পাক্কা অভিনেত্রী। ঠিকই কইছে মা, আমি একটা পাক্কা অভিনেত্রী বিয়ে করে লইছি। এখন আমি তোর লগে এত কথা কইতে চাই না। 10 মিনিটের মধ্যে তুই তরকারি রেঁধে লয়। আমার
পোলা কি কইছে শুনছ? মনে থাকে জানো? তুমি এটা কি করলা? কেন কি করলাম? চোখ নাই দেখো না? ভাতের প্লেটটা কাইরা নিলাম। ভাতের চালটা কি উড়ে উড়ে আইছে না পাতিলের মধ্যে আপনি আপনি বয়ে রইছে? তুমি হাত দিয়া নিয়ে চইলা যাইবার আমি চাইছে দেখমু। তার আগে কও কাল লিগে ভাত নিয়ে যেতেছো? তোমার ভাসুর তো না খেয়ে আছে, তার জন্যই ভাতটা নিয়ে যাইতাছি। ও ওই বেকারটার লিগা? আজকে থেকে ওই বেকারের এই বাড়ির ভাত খাওয়া বন্ধ। এটা আমার জামাইয়ের হুকুম। তুমি এসব কি কইতাছো? আমার জামাই তো তোমার ভাসুর হয়, তোমার থেকে বয়সে বড়, তোমার মুখে কি কিছু আটকায় না? এই শুনো, সম্পর্কে কে কি হয়, আমার ভাসুর হয় না দেবর হয় না ননদ হয়, এটা তো আমি খুব ভালো করেই জানি যে তোমার জামাই আমার ভাসুর হয়। এটা দ্বিতীয়বার করে তোমার কর কি আছে? হ্যাঁ, আমি যেটা কইছি সেইটাই, আমার জামাই যেটা করবো সেইটাই হইব। এই সংসারে টাকা দেয় কি আমার জামাই, ইনকাম করে কি আমার জামাই ইনকাম করে। আমার জামাইয়ের কথাই হলো শেষ কথা। আর তোমার জামাইকে এই সংসারে একটা টাকা দেয়, একটা টাকা ইনকাম করে? করে না, খালি তো আছে বয়া বয়া খাওন আর খাওন। টাকা দেয় না তা ঠিক আছে, কিন্তু এখন তো সে কিছু করে না। যখন কাজ টাজ পাইব তখন অবশ্যই টাকা দিব। মন দিয়া তো সব কাজই করে, এখন কাজটা না পাইলে কি করার কও? এই হুনো, মন দিয়া খুঁজলে না আল্লাহরও পাওয়া যায়। তোমার জামাই মন দিয়া খুঁজে না, খুঁজলে ঠিকই একটা চাকরি বাকরি বা কাজ কাম পাইতো। তোমার জামাই তো বাদাইম্মার মতো খালি ঘুরে বেড়ায়, আইয়া তোমারে কি কি কয় না কয়, তোমার মনটা গইলা যায়। আর তোমার জামাইও তোমার ভালোবাসা একদম উত্তম মাধ্যম দেয়। শোনো, আমার জামাই ঘুরে বেড়ায় না, আমার জামাই সত্যি সত্যি কাজের সন্ধানে ঘুরে। আর আমার জামাই আমারে মারবো কাটবো যা ইচ্ছা করবো, আমি তো হারবো, আমারে করব। আমি তো আমার জামাইরে চিনি, আমার জামাই কেমন। আচ্ছা, তোমার জামাই চিনি, তার মানে তোমার জামাই মিষ্টি। তাহলে মিষ্টি ডারে পানি দিয়ে গুল্লা শরবত বানায় তুমি গিল্লা খাইয়া লাও, তাহলে তো তোমার জামাই লেগে তোমার কথা শুনতে হইব না। আর যদি কথা শুনতে ভালোই না লাগে, তাহলে কাজ করো, কানের মধ্যে তুলা দিয়া ঘরের মধ্যে বৈশা থাইকো। এই মানুষের পাতিলে আর দিয়া ভাত নিয়ে যায় না জামাই লিগা, বেহাইয়া জানি কোন জায়গা। আর অক্ষণে গিয়ে তোমার জামাইরে কইয়া দাও যে এই বাড়ির ভাত হের লিগা বন্ধ, যাও। রাহুল, রাহুল বাড়িতে আসো? কি হয়েছে ভাই, এমন ভাবে চিৎকার করতেছো, বাড়ি মাথা দিলে ফেলতেছো? তা চাকরি পাইছো নাকি? তো চাকরি পাইলে মিষ্টি কই, হাতে তো মিষ্টি দেখতেছি না। তুই কি আমার লগে মস্কারা করস, ফাইজলামি করস? মানে আমি কি তোর বিয়াই লাগি? হ্যাঁ, তুই কি ভুলে গেছ আমি তোর বড় ভাই? বড় ভাই লগে কেমনে কথা কয়? কেমনে কথা কমু না কমু এটা কি নতুন করে তোমার কাছে আমার শিখতে হইব? হ্যাঁ, তুই তো আমার বিষয়ে সবকিছুই জানোস। আসল কথায় আহি, তুই আর তোর বউ মিলা বলে আমার ভাত বন্ধ করে দিস। আমার বউ আমারে কইলো, কথাটা কি সত্য না মিথ্যা? 100% সত্য কথা। কত তোমার বয়া খাও? হ্যাঁ, বয়া খাওয়াইতে খাওয়াইতে শরীর তেল হয়ে গেছে। তোমার বাড়িতে ভাত বন্ধ মানে বন্ধ। কইলি তুই? তুই কইলি কি? তোর বোর সামনে এই কথাটা কইতে খারাপ লাগলো না তোর? একটুও খারাপ লাগলো না যে বড় ভাইয়ের ভাত বন্ধ করে দিস? ও আজকে কয়টা টাকা আয় করতেছ তো, মানে এখন মাটিতে পা ফালাইতে পারতেছ না? তুই কি ভুলে গেছ? তুই যখন ছোট আছিলি আমি কিন্তু ইনকাম করে খাওয়াইছি। আমার বাপ কিন্তু ঘরে পর আগে থেকে ল্যাংরা, সব ভুলে গেছ। আর আজকে বিয়া কইরা হ্যাঁ 2টা টাকার মুখ দেখছ, এখন বড় ভাইরে ভুলে গেছ। বড় ভাই নামে নানান কথা কইতেছ, বড় ভাই ভাত বন্ধ করে দিতেছ। তুই বলে বেইমান, তুই একটা বেইমান। তোর মতো বেইমান ভাই এই পৃথিবীতে আর একটা নাই। এ হুনো, আমার জ্ঞান দিও না। তুমি একটা উন্মাদ, তুমি একটা পাগল। আর হুনো, পিছের কথা না কেউ মনে রাখে না। তুই আমার পাগল কলি? আমার তুই পাগল কলি? এই আমি পাগলের কি করছি? ক পাগলের কি করছি? এই ভাবি না তার কোন আত্মীয়ের সাথে কথা বলে তোমার একটা চাকরি ব্যবস্থা করছিল, করলা না তো? না, খুব ইগোতে লাগে যে শ্বশুর বাড়ির চাকরি হয়ে যাবে বলে না? মানে
ভাইয়ের উপরে খাইতে তোমার ইগোতে লাগে না, কিন্তু শ্বশুর বাড়ি কোনো চাকরি দেখে সেটা তোমার ইগোতে লাগছে না? আমি কই চাকরি করুম না করুম, কার কাছে যামু না যামু এটা আমার ব্যাপার, তুই কই নাকি? তাহলে ঠিক আছে, আমি ওই বাড়িতে কারে খাওয়াবো না খাওয়াবো এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কারণ এই বাড়িতে ইনকাম আমার দিয়ে চলে। ও আমার বুঝ হয়ে গেছে, আমি যা বোঝার বুঝা গেছি। তুই আগে ভালো আছিলি, যেদিন থেকে তোর এই বউটার বিয়া করে আনছ, তোর বউ তোরে কান পরা দিয়া 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 এই অবস্থা করছে। আমার নামে বিষ ঢালছে তোর বউ তোর কানে। তুই কি মনে করস আমি বুঝি নাই? আমি সব বুঝছি, আমার বোঝা সারা। আমার ভাই তো আর আমার ভাই নাই, আমার ভাই এখন বোর বাউরা হয়ে গেছে গা। আমারে দেখ, আমারে দেখ, বউ কেমনে শাসন করতে হয়, বউ কেমনে পিটাইতে হয়, আমারে দেখ, আমার থেকে শেখ। যদি তুই আমার ছিটা ফোটাও পাতি, তাহলে আজকে এই দিন দেখতে হইতো না। তুমি তো পাগল, নিজের বউরে পিড়াও, তাই বলে কি তোমার কথা হই না আমার নিজের বউরে আমি পিড়ামো? তুমি তো উন্মাদ মানে উন্মাদ, একদম তার সিরা গেছে, মাথায় তোমার সিট আছে। কি করলি তুই? আমার মাথার সমস্যা? আমার মাথায় সিট আছে? কবেই তো, কবেই তো, হ্যাঁ সব কিছু তোর বউ শিখাই দিচ্ছি তোরে, সব কিছু। তুই দোকান থেকে আসস রাতে, রাতের বেলা তোর বউ তোর কানের মধ্যে এই সংসারে কেডা কি করে না করে সব কিছু তোর বউ তোর কানে কানে কয়। ভাইজান একটা ফালতু কথা কইবেন না, ছোট ভাইয়ের গাড়ির উপর বসে বসে খান, আবার আমারে নিয়ে কথা বলতেছেন, আপনার সাহস তো কম না? এই বউ, একটা কথা কইবে না তুমি। আমরা দুই ভাই কথা কইতেছি, তুমি কেন কথা কইতেছো এই জায়গায়? খবরদার, তুমি একটা কথা কইবে না। এই বড় ভাই, তোমার কত বড় সাহস, তুমি আমার বউরে আঙ্গুল দিলে কথা কও? হ্যাঁ, তোমার সাহস তো কম না? তোর বউ কি কইতেছে তুই শুনস না? আমার মুখে যা আইতাছে তাই কইতাছে। ও তখন কি চোখের মধ্যে কাটা চশমা লাগাইছ? শোনো ভাই, এই বাড়িতে তোমার বাদ বন্ধ হয়েছে মানে বাদ বন্ধই। যেদিন চাকরি পাইবা সেদিন তোমার বাদ যুদ্ধ কপালে, আর তোমার বোরে পালতে সেদিন তো বেশি। এত তো খাওয়াইতেছি, একজন তো খাওয়াই পালতেছি, তাই না? আর খারাই আছে গেলে যাবেন দিঘা যাইতাছি, তবে তুই আজকে তুই যে ব্যবহারটা করলি না, এই ব্যবহারটা আমার মনে থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবো। কথাটা তুই মনে রাখিস। হয়েছে, যাও যাও, তোমার মুরত কতটুকু আমার জানা আছে। এতদিন পর তুমি একটা কামের কাম করছো, আমার মনটা খুশি করতে পারছো। চলো এই খুশিতে তোমার আমি একটা ট্যাং বানায় খাওয়াবো, চলো। তোমার খুশি জন্য সবকিছু করি, চলো। তুই কি পাইছিস? হ্যাঁ, তোর কারণে আমার পোলার ভাত এই বাড়ি থেকে বন্ধ হয়ে গেছে। তুই পাইছিস কি? আম্মা, আপনি এসব কি কইতাছেন? আমার জন্য আপনার পোলার এই বাড়িতে ভাত বন্ধ হইব কেন? তোর কারণে ভাত কেন বন্ধ হয়েছে তুই জানোস না? তোর কারণেই তো আমার ছোট পোলার বউ আর ছোট পোলায় না করে দিছে, আরে ভাত দিব না। আরো তোর কারণে চাকরিতে যাই ভালো মতো পরীক্ষা দিতে পারে না, আর যদি ভালো মতো পরীক্ষা না দিতে পারে তাহলে কি বেটার চাকরি দিব? এই জন্য ওর চাকরি হয় না, ওর ভাত খাওয়া বন্ধ হয়ে গেছে, ও ভাতও খাইতে পারে না। কেন? আমি আবার কি করলাম? এমন ভাব মনে হয় যে তুমি কিছুই জানো না। তুই তো সারাদিন আমার পোলার লাগে ঝগড়া করস, সারাদিন তুই আমার পোলাদের অশান্তিতে রাখস, সারাদিন ক্যাট ক্যাট খ্যাট খ্যাট করতে থাকস। এরকম যদি করস, ঘরের বউ যদি এমন করে, তাহলে হেই বেটাগো মন কি ভালো থাকে? হে বেটাগো মাথা ঠিক থাকে? হে বেটা যে কোনো জায়গায় কোনো রকম কাজ করতে পারে, ভালো কাজ করতে পারে? পারে না। তোর কারণেই তো হয়েছে সব। এটা আপনি কি কইলেন? আপনার পোলাই তো কারণে অকারণে আমার গায়ে হাত তোলে, সবসময় আমারে মারধর করে। আমি আপনার পোলার চাকরি বন্ধ করলাম কেমনে? তুমি মনে হয় কিছুই জানো না। ওই তুই কইছস কেন আমার পোলারে তোর আত্মীয় স্বজনের কাছে যে চাকরি করতে? কি লেগে কইছস? তুই কইছস দেখেই তো আমার পোলার অপমান হইছে, আর আমার পোলা এই কারণেই হচ্ছে তোরে দইরা মারে। ভালো করে আর দুই চারটা দিলে আরো বেশি খুশি হইতাম। আমরা কি ফকিন্দির বংশ রে? আমরা কি ভিক্ষুক? আমরা ভিক্ষা নেবো তোর আত্মীয় স্বজনের কাছ থেকে চাকরি নিতে? তুই তো এমনি গরিব ফকিনি, তুই কি দিবি? এরপর আত্মীয় স্বজন আছে বড় বড় আত্মাতা আত্মীয় স্বজন, হ্যাগোর কাছে যে দান খয়রাত চাস। আমার জামাই একখান চাকরি দাও। তোর কি কইছিলাম তোর আত্মীয় স্বজনের কাছে যে কইতে যে আমার পোলার লেগে তুই চাকরি ভিক্ষা চা? ফকিনির জাত, তোর বাপি তো খাই ভিক্ষা কইরা, আত্মীয় স্বজনের কাছ থেকে দান খয়রাত নিয়ে চলস, আবার আমার পোলার কাছে ভিক্ষা করতে না? এটার আপনি ভিক্ষা কইতেছেন কেন? আপনি আমার নিয়ে যা কর কইতেছেন কোন সমস্যা নাই, আমার বাপের নিয়ে কেন কথা কইতেছেন? ও বাপের কইলে খুব লাগে, জলে না কইলে লাগে। ওই রকম আমার পোলার যখন কইছস আমারও লাগছে, আমার পোলারও লাগছে। ওই তুই কর তোর বাপে যায় না তোর আত্মীয় স্বজনের কাছ থেকে হাত পাইতে নিতে? আমরা কি হাত পাতা বংশ? আপনারা কেন একটা কথা বুঝতেছেন না? কেন আপনারা আমারে ভুল বুঝতেছেন? আপনার পোলার কোনো চাকরি হইতাছে না,
সংসারে কোনো টাকা খরচ করতে পারতেছে না। এর লেগেই তো আমি আমার আত্মীয়র কাছে কইছিলাম যদি আপনার পোলার একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া যায়। ওই আরেকটা কথা কবি না, খবরদার। হাত যদি আরেকটা কথা যদি কষ্ট তো জীব টাং দিয়েছি হলাম। আপনারা তো পারবেন এটাই করতে, কিন্তু এটা তো আমার সংসার। এই সংসারের জন্য তো আমার অনেক চিন্তা হয়। বাবা বাবা বাবা, সংসার নিয়ে চিন্তা করো না, এর লেগেই তো সংসারের এই অবস্থা। আমার সংসারের চিন্তা তোমার করতে হইব না। আমি এই সংসারের কথা চিন্তা করবো না তো কে করব? আমি তো এই সংসারের বউ। এই যে আপনার পোলা কোনো কাজ কাম করে না, এইগুলা নিয়ে তো গ্রামের মানুষ নানান কথা কয়, আমারে কথা শোনায়। আপনারাও তো আমাদের ছাড়েন না, কম কথা শোনান না। আমারও তো অনেক খারাপ লাগে যে আমার জামাই কোনো কাজ কাম করে না। এখনো সময় আছে, এই বাড়ির থেকে বাইরে যা, তা নাহলে কিন্তু আমরা তোরে মাইরে ফেলামু। তুইও মরিস না, আমাকেও জেলের ভাত খাওয়াইস না। মা, আব্বা, মা, কি হয়েছে বাজার? আমি চাকরি পাইছি। 30,000 টাকা বেতন আমার। আলহামদুলিল্লাহ, আমি জানতাম বাজান তুই চাকরি পাবি। আমিও জানতাম যে তুমি চাকরি পাইবা, আমি ভিতর থেকে সব শুনছি। এই নাও, এই শরবতটা খায় নাও। রাধি, ওর কারণে এই বাড়িতে আমার ভাত বন্ধ হয়েছে। আমার লেগে শরবত লইছ। তুই এখন এই মুহূর্তে বাড়ি থেকে বাইরে যা, বাইরে আমার বাড়ির থেকে। আর জীবনও কোনদিন এই বাড়িতে আমি না। না, কই যাবো, কই যাবো বৌমা? তুই তুই আমার বাড়ির থেকে বাইরা। আর তোরা দুইরা কেন দাঁড়ায় আসোস? তোরা দুইরা আমার বাড়ির থেকে বাইরা। আব্বা, তুমি আমার গায়ে হাত তুললা? হ, তুললাম। তুই কারে বাড়ির থেকে বাইরে যেতে কস? এই বৌমা বিয়ার পর থেকে কত কষ্ট করে এই সংসারটারে নিজে আগলায় রাখছে। দিনের পর দিন চাকরের মতন এই সংসারের জন্য খাটছে। তুই তারে কইতাছস এই বাড়ির থেকে বাইরে যেতে? হ্যাঁ, আজকে 30,000 টাকা বেতনে চাকরি পাইছস, তাই তোর মাটিতে পা পড়ে না। তুই এই বৌমারে কস বাইরে যেতে? আরে এই বৌমা নিজে না খায়া তরে খাওয়াইছে। আর তুই সেই বৌমারে বাড়ির থেকে বাইরে যেতে কস? আর এটা তো বউ না, আমাদের রাজরানী। আব্বা, আমার লাগে আর আপনার পোলার মধ্যে কোনো ঝামেলা হোক আমি চাই না। আপনার পোলা তো চায় না আমি এই বাড়িতে থাকি। আমি চাই না জোর করে এই বাড়িতে আমি পইড়া থাকি। কেন পইড়া থাকি? যে জায়গায় আমার স্বামী নিজেই চায় না তার বউ এই বাড়িতে থাকুক, ওই জায়গায় তো আর থাকা যায় না। এতদিন আমি অনেক কিছু সহ্য করছি। আমার ছোট হইয়াও আমার অনেক কথা কইছে আপনার ছোট পোলার বউ। আপনার ছোট পোলাও তো কোনো কিছুতে ছাড়ে নাই। আর এই যে আমার শাশুড়ি সবসময় আমার কথা শোনাইছে আমার জামাই কোনো কাজ করে না, আমার লেগে নাকি কোনো কাজ টাজ পায় না। এই সংসারটারে ভালোবেসে আমি আগলায় ধরে রাখতে চাইছিলাম, কিন্তু দিন শেষে কি হইল, এই সংসারের কোনো মানুষের মনই আমি জয় করতে পারলাম না। আসলে কপালটা আমারই খারাপ, যেটা আমার না ওইটার পিছনে কেন আমি পড়ে থাকবো। আমি এই বাড়ি থেকে চলে যাবো, তারপরেও সবাই ভালো থাকো। অনেক তো লোকজনের কথা শুনছি আমার জামাই বেকার, আমার জামাই কোনো কাজ করে না, এই বাড়িতে আমি পড়ে আছি কেন। আর এই যে আমার স্বামী যখন ইচ্ছা করছে তখনই আমার গায়ে হাত তুলছে। কোন জায়গার কোন রাগ আমার শরীরের উপর দিয়ে মিটাইছে। যাক, এখন তো চাকরি পাইছে, সুখের দিনটা তো ঘুরছে। এখন তো আর কেউ কইব না যে আমার স্বামী বেকার। এখন তো আর আমার জামাইয়ের উপর কোনো অত্যাচার কেউ করব না। আমি চইলা যাই, আপনারা সবাই ভালো থাকেন। বৌমা, তুমি আমারে মাফ করে দাও মা। আমি না বুঝে তোমারে অনেক অত্যাচার করছি।
তুমি আমারে মাফ না করলে আল্লাহ আমারে মাফ করবো না। আমারে মাফ করে দাও মা। আব্বা তুমি আমার মাফ করে দিও। আমার কাছে না, বৌমার কাছে অন্যায় করছস, বৌমার কাছে ক্ষমা চা। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি তোমার স্বামী হইয়া তোমার কাছে মাফ চাইতেছি, তুমি আমার মাফ করে দিও। না না, তুমি আমার কাছে কেন ক্ষমা চাইবা? তুমি তোমার ভুলটা বুঝতে পারছো, এতেই আমি অনেক খুশি। আমি তোমার মাফ করে দিছি। কিরে তোরা চাই আসছিস কেন? কখনো আমার বাড়ি থেকে বাইরে আস না, বাইরে আমার বাড়ি থেকে।